নাই তাদের সেই যোগ্যতা যে তারা কারো ভুল ধরবে। মাঝামাঝি ২-৪ টা কথা বলে এসে সমাজের মধ্যে, জাতির মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলতেছে। আমরা আমাদেরকে স্ট্রং রাখতে পারি কোরআন এবং সুন্নাহ হাদিসের মধ্যে। আমরা জানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ পর্যন্ত যারা কোরআন হাদিসের পণ্ডিত, তারা কোরআন এবং হাদিসকে বাদ দিল না। আজকে নতুন করে এসে কিছু লোক কিংবা আরো আগে থেকেই সামান্য গুটি কিছু লোক তারা নতুন করে তাদের নাই সেই ইলেম যে একটা অনুবাদকে তারা বাদ দিয়ে তার অনুবাদটাকে এস্টাবলিশ করবে সেই যোগ্যতা নাই। আর নাই তাদের সেই যোগ্যতা যে তারা কারো ভুল ধরবে। মাঝামাঝি ২-৪ টা কথা বলে এসে সমাজের মধ্যে, জাতির মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলতেছে। এটার আসলে প্রধান একটা কারণ আছে। যারা ক্রুসেডারদের ইতিহাস পড়েছে তারা এই বিষয়গুলো জানে। আর এই ক্রুসেডারদেরকে সৃষ্টি করেছে স্বয়ং দাজ্জাল এবং দাজ্জালকে সৃষ্টি করেছে শয়তান। শয়তান দাজ্জালকে পরিচালনা করে। দাজ্জালের কাছে কিন্তু সোর্স আছে, সোর্স, স্পাই। তার এই স্পাইকে কি বলে বাংলায়? অ্যা এই সোর্স যে আছে তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের ভূখণ্ডে আছে। দাজ্জাল তার জন্য আছে। গুপ্তচর গুপ্তচর। আমাদের গুপ্তচর, রাইট, জাযাকাল্লাহ। ও তার গুপ্তচরেরা আমাদের এই মনুষ্য বসতিতে আইসা আমাদের মধ্য থেকে বিভিন্ন ইনফরমেশন দেয় এবং বিভিন্ন ইনফরমেশন নিয়ে যায়, নিয়ে দাজ্জালকে জানায়। তো এই ইনফরমেশন গুলো যে আমাদের মধ্যে ছড়ায় দিয়ে যাচ্ছে, বিভিন্ন তথ্য দিয়ে যাচ্ছে, বিভিন্ন অর্ডার করে যাচ্ছে এবং তাদেরকে বিভিন্ন ধরনের জাগতিক সুবিধা দিচ্ছে। এই জাগতিক সুবিধার মধ্যে ২ টা জিনিস হচ্ছে সবচেয়ে বড়। নারী আর হচ্ছে ঐশ্বর্য। নারী আর হচ্ছে ঐশ্বর্য, দুনিয়াবি। এই ২ টা জিনিস তাদেরকে দিয়ে তাদেরকে ধোঁকায় ফেলে রাখছে। ধোঁকায় ফেলে রাখে এই তাদের সৃষ্টি ইলুমিনাটি, ইলুমিনাটি থেকে এই সৃষ্টি এই ক্রুসেডার। এই ক্রুসেডাররা আজকে কি করছে? তারা বকরির যদি কয়েকটা একাধিক বাচ্চা হয়, তো ২ টায় দুধ খেতে পারে যথাযথভাবে। আর বাকিগুলো কি করে? তালে, তালে নাচে দুধ পাওয়ার জন্য। তো আমাদের সমাজে সাধারণত এই শ্রেণীর লোক আছে। ক্রুসেডারদের তৈরি কিছু মিশনারি কাজ করতেছে। তারা ফয়দা পায়। তাদের থেকে পয়সা, আর্থিক এটা সেটা সুবিধা পায়। কিন্তু কিছু লোক আছে তাদের কথায় প্রলুব্ধ হয়ে এই মিশনারিদের কথায়, ক্রুসেডারদের তৈরি মিশনারিদের কথায় প্রলুব্ধ হয়ে এই জাতির মধ্যে কিছু লোককে বিভ্রান্ত করে। তাদের এখানে কোনো স্বার্থ জড়িত নাই। তারা সাধারণ মানুষ, মানুষ, তাদের থেকে কিছু পান্ডিত্য যুক্তি শুনেই তাদের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। আর তাদেরকে মাঝে মধ্যে কিছু এই হাদিয়া এটা সেটা বকশিস কাছে টানে ভালো ব্যবহার করে বিভিন্নভাবে আকৃষ্ট করে তাদেরকে তাদের মতো করে আপন করে নিয়ে এই জনগণের বিরুদ্ধে, এই আমাদের বিরুদ্ধে উল্টাপাল্টা প্রশ্ন, এইটা সেটা যাবতীয়, না তাদের ও ধরনের চূড়ান্ত কোনো ইলম আছে, না তাদের গবেষণা আছে, না তারা যোগ্য কোনো ব্যক্তি, না তারা কোনো যোগ্য আলেম। অথচ টুকিটাকি জেনেই তারা মাঝখান দিয়ে শুরু করে দেয়। তো শুরু করে এসে তাদের সর্বশেষ পরিণতি কি হয়? এই যে আমরা কিংবা আমাদের মতো এরকম হাজারো মানুষ দাওয়ার কাজ করতেছেন, তাদের সামনে যখন আসেন, তখন তারা আর কুলায় উঠতে পারে না। কেন পারে না? কারণ হকের সামনে বাতিল তো অবশ্যই দুর্বল। কোরআনের আয়াত। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই যে বাতিল তারা পলায়ন করে। তো আমরা সবসময় এটাই দেখতেছি সম্মানিত দর্শক শ্রোতা যে যারাই এই ধরনের অপতৎপরতায় এসে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, তাদের সর্বশেষ পরিণতি হচ্ছে জবাব দিতে না পেরে পলায়ন করে। একটা বাহানা দিয়ে চলে যায়, আর এর হয় না। এইভাবে আমরা আজকে আমাদের কেউ ১০ বছর, কেউ ১৫ বছর অনলাইনে, হ্যাঁ? কেউ ৫ বছর, কেউ ৩ বছর পড়ে যাচ্ছি। হ্যাঁ? যার যে বয়স অনুপাতে বা সময় অনুপাতে আমরা তাদের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ তৎপর আছি।
ইনশাল্লাহ তৎপর থাকবো, এটাই আমাদের চেষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যাবতীয় ফিতনা এবং ধোঁকাবাজদের থেকে দূরে রাখুন। একটা কথা খেয়াল রাখবেন সম্মানিত শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিসার ৫৯ নম্বর আয়াতে, যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে ইখতিলাফ হয়, মতানৈক্য হয়, প্রবলেম দাঁড়ায়, সমস্যা উপনীত হয়, তখন তোমরা ফিরে যাও কোরআনে আর ফিরে যাও রাসূলের কাছে। ওখানে বলা হয়েছে ফিরে যাও আল্লাহর কাছে আর রাসূলের কাছে। তো আল্লাহকে আমরা কোথায় পাবো? আল্লাহ মানে হচ্ছে কোরআন আর রাসূল মানে হচ্ছে হাদিস। এই ২ জায়গায় আমরা সকল কিছুর সমাধান পেয়ে যাবো। আমরা এটা কোরআনেরই আয়াত, কিন্তু কোরআনই মানেন আপনি। তো কোরআন বলছে আল্লাহ তার রাসূলকে মানতে। হ্যাঁ, তারপরে বলছে কোরআনে রাসূলের জীবনকে ফলো করতে। সূরা আহজাবের ২১ নম্বর আয়াতে। সূরা আরাফের ৩ নম্বর আয়াতে বলছে আল্লাহর তরফ থেকে যা নাজিল হয় শুধুমাত্র তারই সেবা করতে। এরকম সূরা হাসরের ৭ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ রাসূল তোমাদেরকে যা আদেশ করে মানো, যা নিষেধ করে তা বর্জন করো। এইরকম সূরা নিসার ৬৫ নম্বর আয়াতে বলছেন আল্লাহ রাসূলকে যতক্ষণ না আমরা মানবো সকল বিষয়ের সমাধানকারী হিসেবে, ততক্ষণ পর্যন্ত আমরা মুমিনই না। এইরকম ভাবে বহু সমজাতীয় আয়াত রয়েছে কোরআনুল কারিমে। তো আমরা শুধুমাত্র এই বিষয়গুলো এবং আমরা যা জানবো না সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিক নির্দেশ দিয়েছেন। আমরা যদি কোনো কিছু না জানি তাহলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমরা যা জানবো না সে বিষয়ে কোরআন হাদিসের যারা গবেষক, পণ্ডিত, ফাসআলু আহলা যিকরি, এই যে আহলে যিকরি কি? যিকরা মানে কি? কোরআনের আয়াতসমূহ বা কিংবা তার সমর্থনে হাদিসসমূহ ব্যাখ্যা। এই কোরআন হাদিসের শুধুমাত্র যারা গবেষক, পণ্ডিত, তাদেরকেই ফলো করতে বলা হয়েছে। এটা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। সুতরাং আমরা ততক্ষণ গোমরাহ হব না যতক্ষণ আমরা কোরআন এবং হাদিস ধরে রাখবো। এই কথাটা আল্লাহর রাসূল তার সর্বশেষ বিদায়ী হজের ভাষণে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন। আমি তোমাদের জন্য ২ টি আমর রেখে যাচ্ছি, নির্দেশনামা রেখে যাচ্ছি। লান তাদিল্লু, ততক্ষণ পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতু, যতক্ষণ ধরে রাখবে। বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল, আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাত। তো এখানেও আমরা একই জিনিস পাইলাম। তাহলে যারা বলে যে কোরআনের সাথে হাদিসের মিল নাই, আসলে আমরা তো দেখতেছি কোরআনের সম্পূরক হচ্ছে হাদিস, কোরআনের পরিপূরক হচ্ছে হাদিস, কোরআনের সহযোগী হচ্ছে হাদিস। একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি হাদিসকে না মানি তাহলে কোরআনে শত প্রশ্নের উত্তর নাই, কোনো সমাধান নাই। যারা বলে যে কোরআন যথেষ্ট, নাই, কোনো সমাধান নাই। এরকম বহু বিষয় আছে, আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তো সবশেষে আমার এটাই কথা যে আপনারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুনু মা'আস সাদিকিন, আপনারা সত্যবাদীদের সাথে থাকবেন, আলেম ওলামাদের সাথে থাকবেন, তাদের থেকে জেনে নেবেন, কোরআন হাদিস থেকে জানবেন। আর বিশেষ করে নিজেরা কোরআন হাদিসকে পড়তে চেষ্টা করবেন। তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সঠিক পথ এবং সঠিক বুঝ, হিদায়াত দান করবেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথ এবং হিদায়াতের উপর কায়েম রাখুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।